নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা খুবই আমাদের জীবনে প্রাসঙ্গিক, সেটি হলো সময়। তো আমরা এই কনভারসেশনে পেয়ে গেছি আমাদের একজন পরিচিত বন্ধু। ধন্যবাদ সৌমেন। সৌমেন খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশনটা দিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরার বিহাইন্ডে কী হয় সেটা তো আমরাই জানি। আর সবচেয়ে বড় কথা, এটা সৌমেনের চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা র্যান্ডামলি অনেক কিছু নিয়ে আলোচনা করব, শুধু যে সময় নিয়ে আলোচনা করব সেটা নয়। অ্যাকচুয়ালি কন্টেন্ট শ্যুট করব বলে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে। আমার নিজস্ব চ্যানেলও আছে, কিন্তু অবশ্য সেটা যদিও সাবজেক্টটা অনেকটা আলাদা। মানে আমি যদিও মানে সফটওয়্যার ডিজাইন, মানুষের সাইকোলজি, মানে যারা ইউআই ইউএক্স নিয়ে পড়াশোনা করেছে তারা হয়তো বুঝতে পারবে মানে ওখানে কী কী বিষয় ভিত্তিক থাকে, বা সফটওয়্যার ডিজাইনে কী কী বিষয় ভিত্তিক থাকে, বা ডকুমেন্টারি, এইসব বিষয় হচ্ছে আমার বিষয়। মানে এগুলো আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, আর আমি ওই ইউআই ইউএক্সের পাশাপাশি এছাড়া মানে প্ল্যান করছি আরও অন্যান্য জিনিসের এরকম, কিন্তু সেটা পরের গল্প। আপাতত আমি আমার সাবজেক্টে টিকে আছি। কিন্তু মোট কথা হচ্ছে, প্ল্যান হচ্ছিল আমরা একসঙ্গে কিছু করব। আজকে এই যে আমি কথা বলছি, সৌমেন এখানে কথা বলছে, এটা অ্যাকচুয়ালি অতটা প্ল্যান ছিল না। প্ল্যান ছিল যেহেতু সৌমেনের ইউটিউব চ্যানেল, তার জন্য সৌমেনই বলবে। একটা সোলো যেটা হয় ব্যাপারটা আর কি, একটা মোটিভেশনাল ভিডিও। যেহেতু তোমরা যদি সৌমেনের ইউটিউব চ্যানেলটা ঘাটো, দেখবে মোটিভেশনাল অনেক কন্টেন্ট পাবে। অডিওই বেশি আছে, একটা গান আছে, সৌমেন একটা গান গেয়েছিল, তাই সৌমেন একটা গান গেয়েছিল তো। হ্যাঁ, সেটা অনেক দিন পুরনো হবে। তো হ্যাঁ, যাই হোক, মানে ব্যাপারটা কি, মানে চ্যানেলে এক্সপেরিমেন্ট চলছে আর কি। তো আমরা আজকে কোথায় আছি সেটা আগে বলে দিই। আমরা আছি হচ্ছে, কোথায় আছি সৌমেন তুমি বলো। আচ্ছা, এই জায়গাটা আমরা আছি মোহরকুঞ্জ, ঠিক আছে। আমরা ঠিক রবীন্দ্র সদন আছে, তারই ঠিক পেছনে। তো জায়গাটি খুব সুন্দর। তো আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম যে কখন ঢুকবো, কিন্তু যেহেতু বিকেল 4টে থেকে খুলেছে, তাই আমরা দেরি না করেই, তো মেন আমাদের যে ফোকাস ছিল যে আমরা কন্টেন্ট শ্যুট করব, সেই কাজই চলে এসেছি। তো রাকেশ, আমাদের যে মেন মানে আমাদের মূলত যেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সময়। তো কথায় বলে সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়। তো আমরা মানে প্রায় বয়সের সাথে সাথে সময়কে অনেকটাই পেরিয়ে এসেছি, ঠিক আছে। তার সাথে সাথেও আমরা অনেক কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা কাজ করে যাব। আচ্ছা রাকেশ, তুমি কি ভেবে দেখেছো যে আমরা সময়কে কীভাবে কাজে লাগাই? মানে সময়কে ধরো কেউ খেলাধুলা করে কাজে লাগাচ্ছে, কেউ পড়াশোনা করছে, কেউ কন্টেন্ট রাইটিং করছে, কেউ বা ফিল্ম করছে, কেউ বা মোবাইল দেখেও টিভি কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, বা টিভি দেখে। তো কেউ বা ঘুমিয়েও কাটাচ্ছে, অনেক 12 থেকে 14 ঘন্টা ঘুমাচ্ছে। তো আমরা যদি মানে মূলত ক্যালকুলেশন করতে বসি যে সময় যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে না পারি, তো সময়টা আমরা অনেকটাই অপচয় করে ফেলবো। যেমন ধরো, যদি একটা মানুষ যদি 12 থেকে 14 ঘন্টা ঘুমোয়, যেটা সে তার যদি 60 বছর তার জীবন হয়, তো যদি 12-14 ঘন্টা ঘুমোয়, তা তুমি ভেবে দেখো যে সে 30 বছর শুধু ঘুমিয়েই কাটাবে, ঠিক কিনা? তো তুমি তুমি এই জিনিসটা নিয়ে কী বলবে? হাসির বিষয় হলেও এটা কিন্তু বাস্তব। তো তুমি এই বিষয়ে কী বলবে, তুমি বলো। আমি সেইভাবে বলছি না। দেখো, এই যে তুমি বলে না, মানে প্রত্যেকের সময়কে কীভাবে কাজে লাগাবে, বিষয়টা হচ্ছে, দেখো আমি অন্যের কথা বলবো না, আমি প্রথমে নিজের কথাটাই বললি। কেন অন্যের ওপর ওইভাবে টিপ্পনি দেওয়া বা অন্যকে জাজ করা, সেটা চট করে ঠিক না। কেন কি, একটা মানুষ ভেতরে কোন অবস্থায় আছে, আর সে সারাদিন কিভাবে চলছে, তার বাড়ির পরিস্থিতি কী, বা তার চারিপাশে কত দায়িত্ব আছে, সেগুলো না জেনে র্যান্ডামলি একটা কমেন্ট করে দেওয়া খুবই সহজ। তো সেটা বলবো না। তবে আমি নিজের ক্ষেত্রেই দেখেছি যে আমি এরকমও হয়েছে যে দিনে একটু বেশি ঘুমানো হয়ে গেছে, আবার এমনও হয়েছে যে যে রাত জেগে আমার যে কাজগুলো সেটাও করা হয়ে গেছে। আবার এটাও হয়েছে যে যখন এই পুজো পার্বণের ব্যাপার হয়, তখনও সেরকম কাজও করা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কোন সময় কোনটা প্রায়োরিটি সেটা ডিপেন্ড করছে। মনে করো আজকে রোববার, আজকে আমরা শ্যুট করতে এসেছি, রোববার তো, যাক ভালো কথা মনে পড়লো। শুধু আজকে আমাদের কোথাও না কোথাও তোমার যে প্রায়োরিটি ছিল যে হয়তো তুমি বাড়ি যেতে আজকে, তো আজকে তুমি বাড়ি না গিয়ে আজকে মনে করো এইখানে সময় কাটাতে আসলে, তো আজকে তোমার প্রায়োরিটি এটা। যেদিন মনে করো তোমার অফিস কাচারি থাকবে,
তো সেই দিনকে তোমার প্রায়োরিটি কিন্তু প্রায় যেটুকু সময় অফিস কাছারিতে কাটাতে হয় সেটা তোমার দায়িত্ব, এবং তখন তোমার প্রায়োরিটি সেটা। যখন তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো পিকনিক করতে যাবে বা মনে করো দূরে কোথাও যাচ্ছ, বাইকে করে হোক, বাইক ট্যুর হোক বা অন্য কোনো ভেহিক্যালের মাধ্যমে হোক, কেন ট্রেনে হতে পারে, যা কিছু, তখন তোমার প্রায়োরিটি এটা। ফ্যামিলির যখন কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট থাকে, বা মনে করো ফ্যামিলি কোনো ইভেন্টও দরকার পড়ে না, সব ফ্যামিলির সবাই মিলে একটা আলোচনায় বসছো, ওটা ফ্যামিলি টাইম, তখন ওটা। এবার তখন যদি ওই সময় পার্টিকুলারলি তোমাকে কেউ জাজ করে বলে দেয় যে তুমি সারাদিন এটাই করো বা সোমেন এটাই করে, তো এর একটা ব্যাপার হয়ে থাকে, তো সেটা কোনো ব্যাপার না। না না, আমি ওটাই বলছিলাম যে ডিপেন্ড করছে আমাদের কাছে কোন মুহূর্তে কোনটার প্রায়োরিটি, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে আমরা কিছু কিছু দিন বা কিছু কিছু সময় হয়তো ওই জিনিসটাকে আমরা বেশি করে করি। এবার ওই মুহূর্তে যখন আমাদের কেউ দেখে, আমাদের তো এটা সবার পক্ষে সবসময় আমাদের অবজার্ভ করা পসিবল হয়ে ওঠে না। আমরা নিজেও যে সবসময় সবাইকে অবজার্ভ করতে পারছি বা সবসময় করছি সেটাও না। তো আমরা প্রত্যেকে কিছু মুমেন্টে দেখছি, কিছু মুহূর্ততে দেখছি। এবার কোনো মুহূর্তে তাকে দেখে মানে মানুষটা এটাই করে বা মানুষটা পুরোটাই এরকম জাজ করে ফেলাটা মুশকিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এটাই বলবো যে দিনের যত সময় আছে সেই সময়টাকে প্রায়োরিটি লিস্টে ভাগ করো, 1 2 3 4 করে বা আরও যত আছে, তো সেই অনুযায়ী করো। অনেক সময় এটাও হয়েছে আমার ক্ষেত্রে যে প্রায়োরিটি লিস্ট ভাগ করেছি, তবুও যেটা 1 নম্বর ছিল হয়তো লাস্টে হয়েছে 4 নম্বরটাই আগে হয়ে গেছে। হয়তো মনে হয়েছে না এই মুহূর্তে করে ফেলি, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকমও হয়েছে। তবে হ্যাঁ, একটা লিস্ট থাকা ভালো, তাহলে অ্যাটলিস্ট একটা গাইডলাইন থাকে। গাইডলাইন থাকলে কি হয়, অ্যাটলিস্ট ওটা মেনটেন করার চক্করে গাইডলাইনটা আমরা অ্যাটলিস্ট সোজা না হলেও অ্যাটলিস্ট সোজার আশেপাশে কোনো একটা পথে হাঁটতে পারি। তো এটা গাইডলাইন থাকা ভালো। তবে এত কিছুর মধ্যে আরও অনেক কথা আছে, কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথাই বলবো যে যে কোনো মুহূর্তে বা যে কোনো দিনে তুমি প্রায়োরিটি সেট করবে, প্রায়োরিটি সেট করে চলার চেষ্টা করবে, বাদ বাকিটা দেখা যাবে। আচ্ছা, না না, আমি তো এই তুমি যেটা বলেছো একদম তার সঙ্গে সহমত। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে আহ, যে ঘুমানোর ব্যাপারটা, মানুষ যদি তার প্রায়োরিটি ছেড়ে তার ঘুমটাকেই প্রায়োরিটি বেছে নেয়, আমাদের ক্ষেত্রে কি একজন সাধারণ মানুষের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট। তো আমি যদি তার এভারেজের বাইরে ধরি, যে একটা মানুষ তার সময়ের প্রায় 12 ঘন্টাই প্রায় ম্যাক্সিমাম ঘুমের কাজে লাগাচ্ছে, যাতে কি, কারণ তার কোনো লক্ষ্য যদি না থাকে। তুমি বলছো এটা কোনো স্পেসিফিক দিনের ক্ষেত্রে নাকি প্রত্যেক দিনের ক্ষেত্রে কেউ? প্রত্যেক দিনের ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম দিনের ক্ষেত্রে। তো আমি তাকে বলছি যে তার ঘুমটা প্রায়োরিটি না দিয়ে মানে তার পর্যাপ্ত ঘুমানোর পর সে তার যেন নিজের লক্ষ্য বেছে নেয়। এটাই আমি বলতে চাইছি, যে যে আমি সেইভাবেই তো মানে ক্যালকুলেশন করলাম যে তার যে 60 বছরের জীবনে যদি সে 30 বছর মানে 12 ঘন্টা করে ঘুমোয়, তাহলে তুমি দেখো রাকেশ ভেবে যে সে 30 বছর শুধু ঘুমেই কাটাবে। তো এতে, বা কেউ যদি মোবাইল ঘেঁটো বা টিভি দেখো 5 6 ঘন্টা সময় কাটায়, তাহলেও তার 60 বছর জীবনে প্রায় সে 15 বছর, আনুমানিক একটা 15 বছর, তো সে শুধুমাত্র মোবাইল দেখেই কাটাবে 15টা বছর। এটা মানে তো আশা করব যে সবাই যেন তার লক্ষ্য ঠিক করে নেয় এবং তার জীবনের লক্ষ্য হিসাবে সে চলে। যেমন ধরো সে 7 8 ঘন্টা কাজের পর সে যেন তার প্যাশন, যেমন ধরো কিছু কিছু লেখা বা কন্টেন্ট ক্রিয়েশন করা, বা নতুন যারা সফটওয়্যার দিকেও থাকে তারা সফটওয়্যার এই হিসাবে কোর্স করতে পারে, তাতে কি সময়ের যে ভাগটা সে সঠিকভাবে বুঝতে পারবে এবং 24 ঘন্টা সময়টা যে অনেকটাই সে বুঝতে পারবে। এখন আমি যদি অন্যভাবে সময় অপচয় করি, তাহলে আমরা এই জিনিসটাকে কোনো দিন ঠিক আনতেই পারবো না, তাহলে মনে হবে দিন চলেই যাচ্ছে। তো এতে আমরা সঠিক মানে সময়ের ব্যবহার করতে পারবো না। তো এতে তুমি কি বলো? দেখো, ব্যাপারটা হচ্ছে না, মানে এই যে কথাটা বললে যে স্ট্যাটস বা মানে সংখ্যা, যে বিষয়টা, মানে দিনে এত ঘন্টা হলে তাহলে সপ্তাহে কত কত ঘন্টা যাচ্ছে, তাহলে মাসে কত যাচ্ছে, সেই হিসেবে বছরে কত চলে যাচ্ছে, এইগুলো দেখতে খুবই ভালো লাগে এবং ভাবতেও শুধু সত্যি অবাক লাগে যে সত্যি ব্যাপারটা কত বড়।
বা কত কিছু, কিন্তু আহ, ওই টেক্সট লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা আসি তখন হিসেবটা একটু এদিক ওদিক হয়ে যায়। তার কারণ নানান থাকতে পারে। তো সুতরাং না ওইভাবে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া মুশকিল। তবে হ্যাঁ, আমরা যদি দেখো আমরা না যাই করি আমি একটা অ্যাভারেজ ধরে বলছি। এবার বিষয়টা হচ্ছে আমরা যাই করে থাকি না নিজের জীবনে, আমি লক্ষ্য করেছি, দেখো আমি এটা আজকে 2026 নতুন বছর, তো আমি নিজের খুব পুরনো বছরে ফিরে যাব না, তবে তার সিমিলার একটা সময় ধরে নিচ্ছি, ধরো 2023-24 যদি ধরি, ওই সময় অবধি মানে 2023-24 অবধিও নিজের ভিতরে লক্ষ্য করেছি যে বেশ কিছু হ্যাবিট সারাদিনে, বা আমি কোন জিনিসটাকে ফোকাস করছি বা কোন জিনিসটা আমার লক্ষ্য। মনে করো তুমি লক্ষ্য করেছো ফিল্ম মেকার হবে, তুমি ফিল্ম স্কুলে ভর্তি হলে, তার জন্য তুমি থিয়েটার যাচ্ছ, আবার কোনো সময় একটু মনে হচ্ছে এডিটিং শিখছো ফিল্ম এডিট করার জন্য, তারপরে হয়তো গ্রুপ রিহার্সাল করছো, বা হচ্ছে থিয়েটারে যাচ্ছ একটু নিজের এই যে যে ব্যাপারটা আরও ভালো করার জন্য। তার মানে কি, তুমি যেহেতু ফিল্মটাকে লক্ষ্য করে ছুটছো, সুতরাং ফিল্মের রিলেটেড যে ব্যাপারগুলো, যে হ্যাবিটগুলো, সেগুলোকে কেন্দ্র করে তোমার সারা দিনটা ঘুরছে। এবার তার মধ্যে তোমার বাড়ির কাজও আছে, তার মধ্যে তুমি যদি অফিস কাছারিও করো সেটাও আছে, সবই আছে। এইবার কেউ ধরো মাস্টার, এবার কেউ যদি স্কুল মাস্টার হয়, সে হতে পারে সে মানে আগে টিউশনই পড়িয়েছে, তখন সারাদিন তার ছাত্রছাত্রী পড়াতে চলে যেত, পরে যখন সে স্কুল মাস্টার হিসেবে জয়েন করেছে তখন সে হয়তো প্রাইভেট না সরকারি সেটা মেনশন করছি না, মিলিমিশিয়ে বলছি, কেউ হয়তো টিউশনিও করাচ্ছে আবার স্কুলেও পড়াচ্ছে, ঠিক আছে। আবার কিছু স্যার আছেন যে সারাদিন তার স্কুলেই সময় কেটে গেল, ঠিক আছে, সেখানে ছাত্রছাত্রীরা কত মার্কস পেলো, তারা পরীক্ষা ঠিকঠাক করতে পারলো কি না, বা সংসারে তার কী লাগবে, মানে সেই যে শিক্ষক তার ছাত্রছাত্রী, সে যেহেতু এই ব্যাপারটাকে বেছে নিয়েছে, সুতরাং তার এই রিলেটেড যে বিষয়গুলো, মানে ছাত্রদের খাতা চেক করা, তাদের স্পোর্টস ইভেন্ট হলে সেটা ম্যানেজ করা, ঠিক আছে, প্যারেন্ট টিচার্স মিটিং ম্যানেজ করা, এগুলো কেন হচ্ছে, কেন কিছু শিক্ষক হিসেবে পেশা বেছে নিয়েছে। সুতরাং শিক্ষক হিসেবে পেশা বেছে নেওয়ার জন্য শিক্ষকের একটা যা যা মানে জিনিসগুলো করতে হয়, সে হ্যাবিটগুলো তাকে চাইতে না চাইতেও ফলো করতে হচ্ছে, কেন কি সেই ব্যাপারটা চলে গেছে। তার মানে এটাও একটা আমাদের জীবনের সমান গুরুত্বপূর্ণ ভূমিকা দাঁড়িয়ে যাচ্ছে, যে আমরা যেই পথটাকে চয়েস করছি বা যেই লক্ষ্যে এগোচ্ছি, সেটাকে বেস করে যে হ্যাবিটগুলো না, আমরা সেই হ্যাবিটের লুপে ঘুরতে থাকি। এবার আমি যদি আমার কথাটায় আসি, এত কিছু বলার পর, আমি এর আগে আমার যে লক্ষ্য ছিল, বা বলতে গেলে কতটা ক্লিয়ার লক্ষ্য ছিল সেটা ঠিক বলতে পারবো না, বা কতটা ক্যালকুলেট করে এগোচ্ছিলাম সেটাও ঠিক খেয়াল করতে পারছিলাম না, তো তার জন্য তার হ্যাবিটগুলো সেরকম ছিল। 2024 শুরু হলো, 2024 থেকে যখন 2024 থেকে 2025 এই যে সময়টা আসলো, এই সময়ের মধ্যে আমার জীবনে মেডিটেশন ইন্ট্রোডিউস হয়, যোগা ইন্ট্রোডিউস হয়, সাধনা করা, এই ব্যাপারগুলো ইন্ট্রোডিউস হয়। তো সুতরাং এইগুলো যখন ইন্ট্রোডিউস হলো, তখন এগুলোকে কেন্দ্র করে যাদের হ্যাবিট করা, ঠিক আছে। মনে করো যখন কোনো মেডিটেশনের যখন কোনো সেশন চলছে, যখন প্রপার আমাকে কিছু কিছু সময় কিছু স্পেশাল সেশনের জন্য মানে হয় কিছু, তো স্পেসিফিক জায়গায় গিয়ে থেকে করতে হচ্ছে, তো সেখানে সকালে টাইমে ওঠা একদম। তো এইবার মনে করো আমি যখন মেডিটেশনের সেশন যখন করছি, তো কেউ আমাকে এসে দেখলো, পরপর 6 দিন দেখলো, তার মাথায় তো এটাই মানে মোটামুটি এই যে ক্লকটা করে গেল, যে না আচ্ছা ছেলেটা ব্যাপারটা এটাই করে, যেটাই করছে। কিন্তু এটা এটা তো তার ভাবনা, কিন্তু আমার এটা কেন হলো, আমার এটা এই এই জিনিসটা এই জন্য এলো যেহেতু আমি এইটাতে ইন্টারেস্ট নিয়েছি, তার জন্য এই রিলেটেড যে যে টাস্কগুলো বা যে হ্যাবিটগুলো সেখানে আমি জড়িয়ে পড়লাম। আমার যদি এটাতে ইন্টারেস্ট না থাকতো,
তার পেছনে টাস্ক বা হ্যাবিট আমি জড়িয়ে পড়ুন। মনে করো তুমি যদি শাহরুখ খানের ফ্যান হও, আমি মেডিটেশন থেকে সরে অন্য জায়গায় আসছি একটু। সৌমেন যদি শাহরুখ খানের ফ্যান হয়, সৌমেন কী করবে? সৌমেন শাহরুখ খানের পোস্টার জোগাড় করবে, শাহরুখ খানের কোনো কোথাও আসা সেখানে ছুটে যাবে, যেখানে 500 টাকার টিকিট ওখানে 1000 টাকার টিকিট নেবে। বা হতে পারে শাহরুখ খান যে রেস্টুরেন্ট কথা কথাতে তৈরি করেছে, যদি করে থাকে, খেয়াল পড়ছে না শাহরুখ খান রেস্টুরেন্ট তৈরি করেছে কিনা, আমার তো জানা নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো রেস্টুরেন্ট যখন যদি তৈরি করে, সৌমেন চেষ্টা করবো ওই রেস্টুরেন্টে বারবার ভিজিট করার। এই যে শাহরুখ খানের পোস্টার কেনা, শাহরুখ খানের বেশি দামের টিকিট কেনা, শাহরুখ খানের রেস্টুরেন্টে যাওয়া, বা শাহরুখ খান দেখলে তাকে একবারে পুরো মানে কোলে ঝাঁপিয়ে পড়া, এগুলো সৌমেন কেন করছে? কারণ কি সে তার মেন লক্ষ্য হচ্ছে শাহরুখ খান, ঠিক আছে? তার মেন লক্ষ্য হচ্ছে শাহরুখ খান। তো সে তার জন্য শাহরুখ খানকে কেন্দ্র করে যা যা জিনিস করতে হয় সে সব কিছুতে ইন্টারেস্ট নিচ্ছে বা ফোকাস দিচ্ছে। সুতরাং এইটা আমাদের ডিপেন্ড করতে হবে যে আমাদের ইন্টারেস্টটা কোন জায়গাতে আছে। তাহলে হ্যাবিট বলো বা সারাদিনের আমাদের যে টাইম অ্যালোকেশন বলো, সেগুলো মোটামুটি ফিক্স হয়ে যায়। হ্যাঁ, সঙ্গে অন্যান্য জিনিস থাকবেই, বাড়ির কাজ থাকবে, তোমার অন্য কিছু থাকতে পারে, কিন্তু তোমার যে মেন ইন্টারেস্ট বা মেন হ্যাবিট থাকবে বা মেন যেটা লক্ষ্য থাকবে, তাকে কেন্দ্র করে যে ছোটো ছোটো ব্যাপারগুলো দেখবে, সেটাকেই কেন্দ্র করে তোমার জীবনটা ঘুরছে। আমারই তাই ঘুরেছে। তো রাকেশ, ধন্যবাদ। তো এই বিষয়টা আমিও পর্যালোচনা করেছি যে কীভাবে আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাবো। তো তুমি যেমন বললে যে তোমার প্রাথমিক যে সকালের যে দৈনন্দিন রুটিন, তার মধ্যে মেডিটেশনটা নতুনভাবে যোগ হয়েছে, এতে তোমার শারীরিক বড় বা মানসিক দিক থেকে অনেকটা তুমি বেনিফিট পেয়েছো। এবং সেটা আমি তোমার সাথে কথা বলি বুঝে গেছি যে তুমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছো। এবং রাকেশ, যে এই যে সময়টা কাটিয়ে একটা নতুন অধ্যায়ে যে পদার্পণ করেছে, তো তার জন্য ওর এই যে ডেডিকেশান বা এই যে ডিসিপ্লিন, তো এইটা একমাত্র সময়কে সে সঠিকভাবে কাজে লাগিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। তো এইভাবে যদি বন্ধুরা আমরা দেখে থাকি যে আমরা সবাই যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাই, যে আমরা এই সময় এইটুকু কাজই করব, এইটা আমার জীবন লক্ষ্য, তো আমরা ধরো মেডিটেশান বা লেখালেখি বা ও আরও কিছু কাজ, কন্টেন্টের কাজ করে থাকে বা এডিটিং, ও সেইভাবেই সময়কে ঠিক করে নিয়েছে। সেই জন্যই আমাদের আজকের মেন মানে মূলত যে আলোচনাটা আমি ওকে দিয়েই শুরু করলাম।